হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কী গাইডেন্স রয়েছে আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তুমি ইউনিয়নের কথা ভাবছো এবং তোমার কেরিয়ার, তুমি শুরু একটা চাইছো যে জীবনের এতটা সময় জুড়ে যা হওয়ার হয়ে গিয়েছে, এবার নেক্সট আমাকে কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে জীবনের সম্পর্ক হোক কিংবা তোমার কেরিয়ার। নতুন করে চাইছো যে আর নয়, এনাফ হয়ে গিয়েছে, এবার ওকে ছেড়ে দাও, ঠিক আছে, এবং তুমি আবার নতুন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো বা চিন্তা ভাবনা করছো যেন তুমি আগে এগিয়ে যেতে পারো। এইরকম জন্য একটা তুমি স্ট্রং ডিসিশনের একটা মাইন্ডকে ঠিক করেছো যে এবার আমাকে ক্লিয়ার একটা ডিসিশান নিতে হবে এবং যে ডিসিশানটা নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তুমি স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিজেকে রেখেছো। ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে এই সময়, পরিবার চাপ ক্রিয়েট করছে বা পরিবার তোমার থেকে দূরে রেখেছে তোমাকে, বা হয়তো তোমার পরিবার মানছে না, বা তোমার সম্পর্কের মাঝে ব্লকেজ বড় মাপের। তোমরা আনম্যারিড হতে পারো বা ম্যারিড হতে পারো। ফ্যামিলি রয়েছে চাপ যেটা, বা পরিবারের কেউ তোমাকে প্রেশার ক্রিয়েট করছে যাতে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও, এরকম কোনো প্রেশার তোমার কিন্তু রয়েছে। পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছো, যে ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ হয়ে রয়েছে তোমার উপরে, এরকম কিছু হতে পারে যার কারণে তুমি চাইছো যে কোনো উপায়ে এই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসুক এবং নেগেটিভিটি সব কিছু শেষ হয়ে যাক। তুমি সম্পর্কটা নিয়ে বড্ড বেশি সিরিয়াস রয়েছো এই সময়, প্রচুর সিরিয়াস রয়েছো এবং তুমি চাও যে সম্পর্কে ইউনিয়ন হোক। তোমরা যারা সেপারেশান নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা চাইছো ইউনিয়ন হোক এবং ইউনিয়নের জন্য প্রস্তুত নিয়েছো। আর সম্পর্ক আর কেরিয়ার, এই দুটো বিষয়ে তুমি পুনরায় শুরু চাইছো আর মন থেকে চাও ইউনিয়ন হোক। নেগেটিভিটি অনেক রয়েছে, সে সব কিছুকে ইগনোর করে গিয়ে আবার নতুন করে শুরু করা। এই যে একটা মানসিকতা, সেই মানসিকতাতে তুমি কিন্তু রয়েছো এবং স্ট্রং একটা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত রয়েছো। কি করা উচিত সেটাই তুমি বুঝে উঠতে পারছো না, বা সেটা তোমার হয় না যে মনের মধ্যে কোথাও যেন একটা দূরত্ব রয়েছে যে কি করবে, এই বিষয়গুলো ক্লিয়ার কিভাবে করবে, ফ্যামিলিকে কিভাবে বোঝাবে, আর এত বড় স্ট্যান্ড বা নিয়ে তুমি কি করে সামলাবে এইরকম। এবং তুমি চাইছো সবই তো সম্ভব যদি এই ব্যক্তি তোমার কথা ভাবে বা তোমার কথা মনে করে, এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে ইউনিয়ন ছাড়া মনকে শান্ত রাখা এবং একার মতো করে থাকা সম্ভব নয়। ইউনিয়ন কিন্তু চাই, আর সেই জন্যে স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত রয়েছো। মাস্কুলাইন, তুমি আর কিছুই চাও না, আর কাউকে চাই না, কিছুই চাই না, কোনো কিছুর প্রয়োজন নেই। হিজি বিজি ভাবনা চিন্তাতে পুরো বিজি, যে আর নয়, তুমি কেবলমাত্র একটি মানুষকেই চাও। ইউনিভার্সের কাছে সেটাই প্রার্থনা করছো যে একজনকেই চাই এবং সে সম্পর্কে ইউনিয়ন হোক। এবং তুমি মনের মধ্যে প্রচুর কষ্ট নিয়ে রয়েছো, থার্ড পার্টির কাছ থেকে পাওয়া কোনো কষ্ট হতে পারে, আদার্স কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া কোনো কষ্ট হতে পারে, যেটা তোমার মাইন্ডে এফেক্ট করছে এবং তুমি সামনে এগিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছো, কিন্তু এই সময় ডিটাচ ফিল করাচ্ছে তোমার এবং পেন হচ্ছে প্রচুর। তুমি ফেমিনাইনকে প্রচুর মিস করছো, যে এই ব্যক্তি সবই নিয়ন্ত্রণ করতে পারে বা এই ব্যক্তি থাকলে সব কিছু ঠিক থাকে, এইরকম একটা মাইন্ডসেটে রয়েছো তুমি এই সময় এবং চাইছো ইউনিয়ন হোক, কিছু একটা প্রোভাইড করার জন্য তুমি রেডি রয়েছো মাস্কুলাইন। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা, আজকে তোমাকে থার্ড পার্টি হয়তো কোনো না কোনো দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করছে বা হার্ট ব্রেক দিচ্ছে, আর তুমি দেখতে পাচ্ছ ফেমিনাইনের কথা খুব মনে হচ্ছে বা মনে পড়ছে তোমার। তুমি ইউনিয়ন চাও কিন্তু ডিটাচের মধ্যে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন এনার্জিতে কর্মতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, ডিস্ট্র্যাক্ট করে নিচ্ছ যে কর্মতে আমি ব্যস্ত থাকবো যে কোনো উপায়ে,
ঠিক আছে, কর্মতে বিজি থাকার চেষ্টা এবং তুমি প্রোভাইড করতে চাও যে কোনো উপায়ে একটা ইউনিয়ন হোক বা একসাথে থাকা, এরকম যে বিষয়টা তুমি চাইছো। ফেমিনাইনকে আজকে বেশ পাওয়ারে দেখতে পাচ্ছ তুমি, এবং থার্ড পার্টি হার্ট ব্রেক দিচ্ছে, প্রচুর হার্ট ব্রেক দিচ্ছে, বা এবং হচ্ছে এমন হতে পারে থার্ড পার্টির কাছ থেকে ডিটাচ রয়েছে, বা তোমার ভেতর থেকে হয়তো সোল তোমাকে পেন দিচ্ছে, একটা শূন্যতা ক্রিয়েট হচ্ছে ইউনিয়নের আগে যে পেনটি তৈরি হয়, ঠিক সেটাই কিন্তু হচ্ছে এই সময়। কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত? ফেমিনাইন, তুমি প্রস্তুত হও তোমার কর্মক্ষেত্রের জন্য, ইউনিয়নের জন্য প্রস্তুত হও, কর্মক্ষেত্রের জন্যও প্রস্তুত হও। আর মাস্কুলাইন, তুমি নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখার চেষ্টা করো। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব এই সময় রয়েছে, আর সেই দ্বন্দ্বকে তোমার এই সময় সেটিকে ঠিক করা, তোমার দ্বন্দ্বকে ঠিক করা, কারণ তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত, স্ট্যান্ড নেওয়া উচিত নাকি পিছিয়ে যাওয়া উচিত। দ্বন্দ্বকে তুমি ঠিক করো। আর ফেমিনাইন, তুমি অবশ্যই রেডি হও কিছু স্ট্যান্ড নেওয়ার জন্য, সেই তোমার কর্মক্ষেত্র অথবা তোমার মানে রিলেশনশিপ হতে পারে, কারণ তুমি পুরোপুরি প্রস্তুত রয়েছো একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, এবং তুমি যে কোনো একদিকে স্ট্যান্ড নিয়ে এগিয়ে যেতে পারো। ঠিক আছে, আজকের দিনে এমনই রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। এবার দেখো মিডিলে কী চলছে, মিডিলে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন, তুমি পুরোপুরিভাবে ফ্যামিলিগত বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছো, আর একাধিক কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। এরপর কি হবে, কোথায় যাবে, কি করা উচিত, কি না করা উচিত, একাধিক বিষয় নিয়ে মানসিক একটা চাপের মধ্যে তুমি রয়েছো ফেমিনাইন। ফেমিনাইন, তোমার মনে হচ্ছে কার্মিক এই ব্যক্তি, সেখান থেকে তোমার বেরিয়ে যাওয়া উচিত। মাস্কুলাইনকে তোমার কার্মিক মনে হচ্ছে, এবং হতে পারে তোমার লাইফে কোনো কার্মিক ব্যক্তি, যে কার্মিক নিয়ে চিন্তা ভাবনা, কেউ রয়েছে একজন কার্মিক, মাস্কুলাইন হতে পারে বা আদার্স কেউ, যে কার্মিক, সে হয়তো বেরিয়ে যাওয়ার জন্য ঝামেলা করছে। তুমি কনফিউশনে রয়েছো, তোমরা অনেকে ম্যারিড রয়েছো, যারা ম্যারিড রয়েছো কনফিউশনে, কারণ তুমি টুইন সোলকে ভুলতে পারছো না, আর যে ব্যক্তির সঙ্গে তুমি তোমার ম্যারিড একটা লাইফ চলছে সেখানেও তুমি ব্যালেন্স করতে পারছো না। অবস্থার পরিবর্তন চাইছো, যে ইউনিভার্স সবই তো বোঝো, তো একটা পরিবর্তন ঘটাও, এবং ভবিষ্যতে ইনসিকিউর ফিল করছো আগামী কি হবে। তোমার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, তোমরা যা সেপারেশনে রয়েছো তুমি ধরেই নিয়েছো এখানে শেষ হয়ে গিয়েছে। তুমি তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি আর ফিরবে না, ঠিক আছে, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আর ফিরবে না, তুমি ধরেই নিয়েছো যে শেষ, কিছু করার নেই, আমার হাতের বাইরে চলে গিয়েছে। আর তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, অফন চলছে, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি কার্মিক, আমার জীবনটাকে ডিস্টার্ব করছে, এই ব্যক্তি আসার পর থেকে আমার বৈবাহিক জীবন বিগড়ে গিয়েছে। তোমরা যারা ম্যারিড রয়েছো, বা তুমি অন্য কাউকে বিয়ে করতে পারছো না, হয়তো তোমার টুইন সোলের থেকে বেটার কোনো মানুষ তোমার জীবনে তুমি দেখতে পাচ্ছ আসতে পারে, কিন্তু তারপরেও এই ব্যক্তিতে আটকে থাকা, এই ব্যক্তিতে একটা হয় না যে পুরো বন্দি হয়ে যাওয়া, এইরকম একটা চাপের মধ্যে রয়েছে। তার জন্য মনে হচ্ছে যে এই ব্যক্তি তোমার লাইফে কার্মিক ছাড়া কিছুই নয়। যদি আমার টুইন সোল হতো, আমি যেমন ভালোবাসি ও আমাকে ভালোবাসতে পারতো, তার বদলে ওই ব্যক্তি আমাকে পেন দিচ্ছে, সেপারেশন করে নিয়েছে, তার কোনো খোঁজ খবরই নেই, না সে খোঁজ খবর নিজের থেকে নিচ্ছে, না আমার কাছে মানে আমি কিছু জানতে পারছি ওই ব্যক্তির সম্পর্কে। একটা যেন ডিটাচ তোমারও ফিল করাচ্ছে, এবং তুমি কনফিউশনে রয়েছো নেক্সট কি করা উচিত, কি স্ট্যান্ড নেওয়া উচিত, এবং তোমার মাইন্ড অনেকটা ক্লিয়ারও রয়েছে যে হ্যাঁ হয়তো এই ব্যক্তি ভালোবাসে, এই কারণে হয়তো দূরে রয়েছে, কিন্তু তারপরেও ঘুরে ফিরে যে সত্যি তো এইটাই সত্য কি, মানে একটা যেন চাপ কাজ করছে তোমার মাইন্ডে। মাস্কুলাইন, তুমি চাইছো নতুন করে শুরু হোক এখানে নতুন চ্যাপ্টার। লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে ফাঁসিয়ে দিয়েছো ফেমিনাইনকে, এবং নিজেও ফেঁসে গিয়েছো। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, তৃতীয় ব্যক্তির ইনভলভ এখানে কিন্তু রয়েছে। তোমার মনে হচ্ছে যে পালিয়ে আসাটা আমার উচিত হয়নি, তুমি ফেমিনাইনকে ছেড়ে যে থার্ড পার্টিতে তুমি চলে গিয়েছিলে, এখানে তোমার মনে হচ্ছে যে আমার উচিত হয়নি,
তুমি প্রথমটা তোমার রাইট মনে হয়েছিল মাস্কুলাইন। এখানে দেখো সবটা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, তো নিশ্চয়ই ডিভাইন কিছু না কিছু প্ল্যান করে রেখেছেন, তার জন্যে তুমি কিন্তু ওই জায়গা থেকে সরে এসেছো কিংবা তুমি বেরিয়ে গিয়েছ। সেপারেশান একটা কোনো কারণবশত হয়, তো সে সেপারেশানটা এমনি হয়ে যায়নি, সেপারেশানের পেছনে কারণ থাকে। তুমি যে বেরিয়ে এসেছো, যদি থার্ড পার্টি না আনা হতো তুমি বেরিয়ে আসতে পারতে না, তো সেখান থেকে তুমি কিন্তু সরে যাচ্ছ। গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি রয়েছো, যে কোনো উপায়ে নতুন করে শুরু হোক গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং বুঝে উঠতে পারছো না কি স্ট্যান্ড নেওয়া উচিত, কোথায় যাওয়া উচিত। তুমি মনের দিক দিয়ে শান্তিতে নেই, একটা যেন উদাস, হতাশ এবং একাকিত্বের মধ্যে তুমি রয়েছো। বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত এবং কোথায় যাওয়া উচিত। আর তুমি লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে পুরো ফেঁসে রয়েছো এবং তোমার মনে হয় যে রাইট নয়, কারণ তুমি এখানে এসে একা হয়ে গিয়েছো। তোমরা বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, যারা কন্ট্যাক্টে রয়েছো, তুমি স্ট্যান্ডও নিতে পারছো না, আর এগিয়ে যেতে পারছো না, পিছিয়েও যেতে পারছো না। আজকের দিনে বেশ চাপে রয়েছো মাস্কুলাইন মিডিল স্টেজে। কি করা উচিত? ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন তুমি কর্মের উপর ফোকাস করো, মাস্কুলাইন তুমি ন্যায় নিয়ে আসো। ধোকা কেন, পিঠ পিছে এত খারাপ কেন? যা হবে সামনে আনা, ঠিক আছে? ধোকা নয়, পিঠ পিছে কোনো খারাপ নয়, সামনে আনা, সামনে সততার সঙ্গে বিষয়গুলোকে বোঝানো। ও ফেমিনাইন তুমি ছাড়তে চাও না তো ওকে, কোনো অসুবিধে নেই, ছাড়তে চাও না, এই ব্যক্তি তোমার তো তোমারই থাকবে। এবার দেখো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আগামীর কথা ভাবনা চিন্তা করছো, তোমার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, একটা অধ্যায় শেষ হয়েছে, ওকে তো হয়ে গিয়েছে, এবার তুমি নতুন করে শুরু করতে চাও, একটা কমপ্লিট হলো তোমার, এবং সেখান থেকে দ্য ম্যাজিশিয়ান তুমি পুরো নাম্বার 1 প্লেসে থাকতে চাও, আগামীর জন্য তুমি এগিয়ে যেতে চাও। কোনো একজন ফেমিনাইন এনার্জি মানে ফিমেল এনার্জি রয়েছে যে তোমার সম্পর্কে ব্লকেজ হয়ে রয়েছে এই সময়, তারই জন্য সম্পর্কের টাওয়ার হয়ে গিয়েছে, এবং তুমি মাস্কুলাইনের প্রতি একটা ইমোশনালিভাবে কানেকশান ফিল করছো। ওভার থিঙ্কিং, আজকের দিনে কোনো ফিমেল শক্তি তোমাকে একটা মানসিক চাপ ক্রিয়েট করাচ্ছে বা পুনরায় ভাবতে বাধ্য করাচ্ছে। ওই ব্যক্তি যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে বা দূরত্ব বেড়ে গিয়েছিল তোমার আর মাস্কুলাইনের সঙ্গে, যে মানুষকে কেন্দ্র করে হয়তো তুমি হিল করে দিয়েছিলে, আবার নিউ চ্যাপ্টার ওপেন হচ্ছে, তো সেখানেও ওই ব্যক্তির ইনভলভ, যেটা তোমাকে মানসিক একটা প্রেশার ক্রিয়েট করাচ্ছে। মাস্কুলাইন তুমি প্রচুর মন খারাপ নিয়ে রয়েছো, ইমোশনালিভাবে একটা ডিটাচ তোমার ফিল করাছে, তোমার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো কোনো সোল জার্নিতে তুমি রয়েছো, এবং তোমার মনে হচ্ছে যে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ তোমার কাছে নেই। অনেক কিছু ইস্যু তোমার সামনে এই মুহূর্তে রয়েছে যেগুলো নিয়ে তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। আগামীর জন্য তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং স্ট্রং রয়েছো, কিন্তু ভেতর থেকে একটা নেগেটিভিটি তোমার মধ্যে কাজ করছে, সারফেস হচ্ছে এই সময়। ডিএম এনার্জি, মাস্কুলাইন এনার্জিতে ক্লিনজিং চলছে, তার জন্যেই কিন্তু ড্রিম অনেক কিছু দেখতে পাবে, আর হচ্ছে ফেমিনাইন তোমার উপর এফেক্টও হবে, কারণ মাস্কুলাইন এনার্জি ডিসব্যালেন্স হলে ফেমিনাইন এনার্জিও ডিসব্যালেন্স হয়ে যায়, এফেক্ট করে অনেক কিছু দিক দিয়ে, সেই এনার্জি এফেক্ট করবেই, কারণ তোমার মিরর সোল তোমাকে সেন্ড করতে থাকে। কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের, কি করা উচিত? ফেমিনাইন তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখো, আগামীর কথা ভাবনা চিন্তা করো, আর মাস্কুলাইন তুমি স্ট্রং সিদ্ধান্ত নাও। ফেমিনাইন তুমি থার্ড পার্টিকে ইগনোর করো, থার্ড পার্টিকে প্রচুর মাইন্ডে তুমি রেখেছো আজকের দিনে, থার্ড পার্টিকে যত এনার্জি দেবে থার্ড পার্টি তত পাওয়ারফুল হবে, সেই জন্য তুমি মাইন্ড থেকে রিমুভ করো। আর মাস্কুলাইন স্ট্রং ডিসিশান নাও, এইভাবে ওয়েট করে করে কতদিন আর ওয়েট, স্ট্রং ডিসিশান নাও, ইউনিভার্স তোমাকে গাইড করছেন যেভাবে, তুমি অবশ্যই ডিসিশান নাও, ঠিক আছে? তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপারে এমনই এনার্জি চলছে, এবং গাইডেন্সকে ফলো করো, আর অবশ্যই ইনার ওয়ার্ক করতে ছাড়বে না, এবং জার্নিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।